হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করছি নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ। এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি পরীক্ষায় আসে সেইগুলির উত্তর কিভাবে লিখবে এই নোটসটার মধ্যে কিন্তু রেডি করা আছে। তোমরা চাইলেও এই নোটসটা কিন্তু আমার কাছ থেকে তোমরা নিতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে, এর একটা নির্দিষ্ট ধার্য মূল্য রয়েছে, সেই মূল্য দিয়ে তোমরা কিন্তু এই নোটটা সংগ্রহ করতে পারো। নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ। অবশ্যই প্রথমে মনে রাখবে এখানে দুটো গতি রয়েছে, একটা হচ্ছে আর্নিক গতি, একটা বার্ষিক গতি। প্রথমে দেখতে পাচ্ছ সংজ্ঞা দেওয়া আছে, তার বৈশিষ্ট্য আছে। আবার একইভাবে বার্ষিক গতি কী তার সংজ্ঞা, তার বৈশিষ্ট্যও দেওয়া আছে, যেগুলো কিন্তু বইতে এরকমভাবে গুছিয়ে লেখা নেই। নেক্সট ছায়াবৃত্ত কী রয়েছে এখানে, প্রভাত, সন্ধ্যা, মধ্যরাত্রি, মধ্যাহ্ন, এগুলো কি। উষা ও গোধূলি কি, এখানে অ্যাট এ গ্লান্স লেখা রয়েছে। এখানে রবিমার্ক বা সূর্যের আপাত বার্ষিক গতি বলতে কি বোঝায়, এটাও এখানে রয়েছে। নেক্সট পৃথিবীর আবর্তন গতির ফলাফল, অর্থাৎ পৃথিবী যে আবর্তন করছে তার ফলাফলগুলো কি কি হবে। এখানে দেখতে পাচ্ছ পরীক্ষায় এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন এসে থাকে, এরকমভাবে লিখতে হবে। দেখাচ্ছি তোমাদেরকে, চাইলেও তোমরা নোট সংগ্রহ করতে পারো, নাও পারো, ঠিক আছে, খাতায় লিখে নিতে পারো তাহলে উত্তর। পৃথিবীর আবর্তন গতি বা আহ্নিক গতির সপক্ষে প্রমাণগুলি লেখো। এর আবার আহ্নিক গতি বা আবর্তন গতির তার প্রমাণগুলিও কিন্তু পরীক্ষায় এসে থাকে। এইগুলো হচ্ছে তার প্রমাণ, দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে লেখা রয়েছে নোটটার মধ্যে। নেক্সট পৃথিবীর আবর্তন গতিবেগ আমরা উপলব্ধি করতে পারি না কেন, এটাও কিন্তু 3 নম্বরে বা 2 নম্বরে প্রশ্ন পড়ে থাকে এটা। বাকি মেরু প্রভা কী, নিশিত সূর্যের দেশ কাকে বলে, পৃথিবীর আবর্তনের গতিবেগ ভূপৃষ্ঠের সর্বত্র সমান নয় কেন, এটাও একটা প্রশ্ন, মনে রাখবে এটা। কুমেরু ও সুমেরু অঞ্চলে 6 মাস যখন রাত এবং 6 মাস দিন থাকে, এটা হওয়ার কারণ কি, ভূপৃষ্ঠে ঋতু পরিবর্তন হয় না কেন সব জায়গায়। নেক্সট এখান থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের যে প্রশ্নটি পরীক্ষায় প্রায় পড়ে থাকে, ঋতুচক্র সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এই যে গ্রীষ্ম, শরৎ, শীত, বসন্ত, এই যে 4টি ঋতু চক্রাকারে আবর্তিত হয় না, এর চিত্র সহ আলোচনা করো। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা তোমাদেরকে লিখতে হবে এবং তার ব্যাখ্যাগুলো এখানে লেখা রয়েছে। 1, 2 এবং পয়েন্ট নম্বর 3 এবং 4 লেখা রয়েছে এখানে। এটা 5 নম্বরে প্রশ্ন এসে থাকে। নেক্সট চিত্রসহ পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ, এটাও কিন্তু পড়তে হবে এখানে, ঋতু পরিবর্তনের কারণ চিত্রসহ। আচ্ছা, নেক্সট পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল, এটা হচ্ছে পরিক্রমণ গতির ফলাফল। এরকমভাবে ছবি দেওয়া আছে এখানে, এগুলো হচ্ছে তার ফলাফলগুলো। দুটো প্রশ্ন এখানে লেখা আছে, পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল, দুটো লেখা আছে অ্যান্সার। তোমরা যেটা চাইবে সেটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমার মতে এই সেকেন্ড যে অ্যান্সারটা, এটা লিখলে ভালো হবে, কারণ এটা সহজে এবং অল্প ভাষায় লেখা রয়েছে। বাকি এখানে সৌর বছর এবং নক্ষত্র বছরের মধ্যে পার্থক্য এবং সৌর দিন এবং নক্ষত্র দিনের মধ্যে পার্থক্য। ফেরলের সূত্র, কোরিওলিস বল, আচ্ছা মেরু প্রভা কী এবং কুমেরু প্রভা কী, এই হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ যে 3 এবং 5 নম্বরের প্রশ্ন। এখান থেকে সাধারণত 5 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন পড়ে থাকে, এইগুলো এখানে থেকে আলোচনা করলাম। তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এবং এই নোটগুলো সংগ্রহ করতে পারো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। এবং নোটস যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক তো পড়বেই আশা করি।